চোখ রাখি আজকের প্রথম চিঠিতে লিখেছেন সুনীল বরণ কালিন্দী, গ্রাম ও ডাকঘর, বন্দুবরাজপুর জেলা, বাঁকুড়া থেকে। তো দ্বারা কিচ্ছু হবে না, তোর ঘটে একটুও বুদ্ধি নেই, তুই একটা আস্ত গাধা, তোর স্কুলে আসার দরকার নেই, তুই গরু চড়াবি যা। ক্লাস ভর্তি সহপাঠীদের সামনে গণিত স্যারের অপমান ও তাচ্ছিল্যে রমেশ কুঁকড়ে গেছে। পাড়াপড়শিরাও বলাবলি করছে, ও তো একটা বলদ, অকাল কুষ্মাণ্ড, এই গর্ধব ছেলে জীবনে কিছুই করতে পারবে না। সেই গর্ধব ছেলেটা আজ সাফল্যের সর্বোচ্চ শিখরে, সিভিল সার্ভিসে দেশে প্রথম। পাড়াপড়শিরা দল বেঁধে শুভেচ্ছা জানাতে আসছে। এককালের সহপাঠীরা ঘিরে ধরেছে, মিষ্টি খাওয়াতে হবে, শুধু মিষ্টিতে চিঁড়ে ভিজবে না, মহাভোজ চাই আমাদের। গ্রামের স্কুলের মাস্টারমশাইরা ফুলের তোড়া নিয়ে এসেছে। হেড স্যার গর্ব করে বলছে, রমেশ আমাদের গর্ব, স্কুলের সম্পদ। রিপোর্টারদের ক্যামেরার আলোর ঝলকানিতে উদ্ভাসিত সকলের মুখ, শুধু রমেশ উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে। এক রিপোর্টারের প্রশ্নে সম্বিত ফিরে পায়, আপনার এই সাফল্যের নেপথ্যের কাহিনী যদি বলেন। রমেশ স্বগতোক্তির মতো বলে, মা, আমার এই সাফল্যের নেপথ্যের কাণ্ডারি হলেন আমার মা। সবাই যখন আমার উপর আশা ছেড়ে আমাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, তখন মাই আমাকে সাহস জুগিয়েছে, আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। মা বলেছে, ব্যর্থতা কখনো যোগ্যতার শেষ বিচার হতে পারে না। একটু সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু নিজের ওপর বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছুই নেই। কখন শুরু করলে সেটা বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা বিশ্বাস আর পরিশ্রম নিয়ে এগিয়ে যাচ্ছ। মা, তুমি দেখতে পাচ্ছ আমি পেরেছি মা। আকাশের দিকে তাকিয়ে কেঁদে ওঠে রমেশ। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব।